হ্যালো আর্টিস্ট, আই এম সুচরিতা। 5 ওয়াটার কালার মিস্টেক্স বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট প্রায় অনেকেই করে থাকেন। আজ আমি 5 মিস্টেক্স শেয়ার করব যেগুলো আপনার ওয়াটার কালার ইমপ্রুভমেন্টে অবশ্যই কাজে লাগবে। সো স্টে উইথ মি, লেটস বিগিন। মিস্টেক 1, মেকিং ডার্ক আউটলাইন। বেশিরভাগ বিগিনার্স কী করে, ডার্ক আউটলাইন বানিয়ে দেয় ইমেজটা, সেভাবে ফিনিশিং বা যে রিয়েলিস্টিক টোন সেটা আনা সম্ভব হয়ে ওঠে না। কারণ এখানে পেন্সিলের দাগ দেখা যাচ্ছে, তো পেন্সিলের দাগ যেন না দেখা যায়। আউটলাইন খুব ডার্ক হয়েছে এখানে। এইভাবে ড্রয়িং করতে হবে, আউটলাইন যাতে খুব ডার্ক না হয় আর যাতে আমাদের রিয়েলিস্টিক টোন আনতে অনেক ইজি হয়। ওয়াটার কালারে সবসময় যে ফার্স্ট টোন হবে ভীষণই লাইট হবে। পর ফার্স্ট লেয়ারে কাজ করার পর সেকেন্ড লেয়ার দেওয়ার সময় বা থার্ড লেয়ারের সময় যদি পেন্সিলের দাগ অত্যন্ত ডার্ক হয় তাহলে সেই ইমেজটার যে রিয়েলিস্টিক টোন সেটা আনা পসিবল হয় না। তাই জন্য এইভাবে। এবার আমার এখানে দেখা যাচ্ছে যে বিশেষ কোনো পেন্সিলের দাগ দেখা যাচ্ছে না। এতে আমার সেকেন্ড টোন বা সেকেন্ড লেয়ারের কাজ বা রিয়েলিস্টিক টোন আনতে অনেক সুন্দর বা ইজি হবে। মিস্টেক 2, কালারিং টু ডার্ক। অর্থাৎ ফার্স্ট লেয়ারেই বিগিনার্স কী করে, অনেক ডার্ক টোন দিয়ে ফেলে। ঠিক এইভাবে এখানে একটা ট্রি ড্রয়িং হয়েছে, ট্রি কালারিং করছি আমি। ফার্স্ট লেয়ারে অনেক বেশি ডার্ক হয়ে গেল। সেকেন্ড বা থার্ড লেয়ারে যখন আমরা কাজ করব তখন যে লাইট অ্যান্ড শ্যাডো সেটা দেখাতে অনেক প্রবলেম হয়। তাই এক্ষেত্রে কি করতে হবে, ফার্স্ট লেয়ারে লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে। ফার্স্ট লেয়ারে লাইট টোন রাখতে হবে যাতে পরবর্তী টোনে কাজ করা যায় বা পরবর্তী লেয়ারে কাজ করা যায়। এখানে ফার্স্ট লেয়ারে আমি লাইট টোন দিলাম এবং পরবর্তী টোনগুলো করছি। এতে কি হচ্ছে, অনেক ট্রির যে ন্যাচারাল বা রিয়েলিস্টিক যে টোন, লিফ, এই সব কিছু অনেক ইজিভাবে করা যাচ্ছে এবং দেখতেও অনেকটা রিয়েলিস্টিক লাগবে। স্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমি লাইট করলাম, এখানে অলরেডি ডার্ক হয়ে গেছে, তো অটোমেটিক্যালি এখানে কোনোভাবেই আমি লাইট কোনো এফেক্ট দিতে পারবো না। তো লাইট কোন দিক থেকে আসছে, যদি আমি ধরি যে রাইট দিক থেকে লাইট আসছে, তাহলেও আমি এই ট্রিটার ক্ষেত্রে কোনোভাবেই লাইট রাখতে পারবো না, অনেক বেশি ডার্ক দিতে হবে আমাকে লেফট সাইডে। তাই ঠিক এইভাবে আমাদের একটা ট্রিকে করতে হবে যাতে লাইট অ্যান্ড শ্যাডো সবটাই আমি রাখতে পারি। এইভাবে আমি লাইট রাখছি এবং একটা দিকে শ্যাডো করছি। মিস্টেক 3, ডোন্ট ওয়েট আনটিল ড্রাই অ্যান্ড ডু সেকেন্ড লেয়ার। এক্ষেত্রে বিগিনার্স কী করে, সেকেন্ড লেয়ার দেওয়ার আগে ফার্স্ট লেয়ারে কাজ করার সময়, কাজ করার পর সেকেন্ড লেয়ার দেওয়ার জন্য কোনো ওয়েট না করেই সঙ্গে সঙ্গে সেকেন্ড লেয়ার দিতে শুরু করে দেয়। এর ফলে কি হয়, এখন আমাকে ছবিটা অনেকটা ড্রাই হতে দিতে হবে, কিন্তু আমি যদি সেকেন্ড লেয়ারটা এক্ষুনি দিতে শুরু করে দিই তাহলে আমার ছবি ব্লার হয়ে যাবে। তো বিগিনার্স কী করে, ঠিক এইভাবে ফার্স্ট লেয়ার দেওয়ার পর ওয়েট না করেই সঙ্গে সঙ্গে সেকেন্ড লেয়ারে যদি কাজ করা হয় তাহলে অনেক বেশি পিকচারটা ব্লার হয়ে যাবে এবং কোনো এজেস দেখা যাবে না। এইভাবে ছবিটা দেখা যাচ্ছে যে প্রায় নষ্ট হয়ে গেল। এই জন্য কী করতে হবে, ফার্স্ট লেয়ার দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, তারপর সেকেন্ড লেয়ারে কাজ করতে হবে। একটু পরেই ছবিটা দেখা যাবে ব্লার হয়ে গেছে।
তাই এই ধরনের কাজ করার জন্য ফার্স্ট লেয়ার কাজ করার পর একটু ওয়েট করতে হবে ড্রাই হওয়ার জন্য, খুব সামান্যভাবে। যে পিকচারটা যেমনভাবে আমি তৈরি করতে চাচ্ছি সেটা যেভাবে যতটা টাইম দিলে একটু ড্রাই হবে, তারপর সেকেন্ড লেয়ারে যেতে হবে। মোস্ট অফ দ্য বিগিনার্স ভুল করে, ফার্স্ট লেয়ারেই কাজটা প্রায় ফিনিশ করার জন্য একটু তাড়াহুড়ো করার টেন্ডেন্সি থাকে। তখন কি হয়, এইভাবে এক একটা ফিচার আরেকটার সঙ্গে মিক্সড হয়ে যায় এবং ব্লার হয়ে যায় ছবি। এখন ছবিটা একটু ড্রাই হয়েছে আর আমি থার্ড লেয়ারে একটু কাজ করার চেষ্টা করছি, যাতে ছবিটা যেটা আমরা করতে চাইছিলাম সেটা করা যায়। এইভাবে করতে করতে দেখতে হবে যে যদি দেখা যায় খুব বেশি ওয়েট আছে, তাহলে আবার ওয়েট করতে হবে, যাতে আমরা ফিনিশিংয়ের দিকে যেতে পারি। নাহলে আমরা যতবারই কালার চাপাবো ততবারই কি হবে, ছবি এইভাবে আস্তে আস্তে ব্লার হয়ে যেতে থাকবে, ফিনিশিং আনা খুব পসিবল হবে না। তাই একটু ওয়েট করতে হবে, তারপর সেকেন্ড অর থার্ড লেয়ারে কাজ করতে হবে। মিস্টেক 4, টু মাচ অর টু লেস ওয়াটার। অনেক ক্ষেত্রে বিগিনার্স কি করে, কোনো একটা ফিচার কালার করার সময় অনেক বেশি জল ইউজ করে ফেলে, যার ফলে কি হয়, সেই ফিচারটা ঠিক এইভাবে, এই যে এক একটা জায়গায় যেভাবে জল ওয়াটার যে স্টাক করে রইল বা জমা হয়ে রইল, এক একটা জায়গায় যেভাবে জল জমা হয়ে রইল, তাতে কোনোভাবেই এটা পরবর্তীকালে কারেকশান করা যাবে না। এই জন্য অবশ্যই আবার কখনো কি করে, অনেক ক্ষেত্রে ড্রাই ব্রাশ ইউজ করে, মানে কালারের কোয়ান্টিটি কম বা ওয়াটারের কোয়ান্টিটি খুবই কম থাকে, ব্রাশটা তখন ড্রাই থাকে। এভাবে যখন এইভাবে যখন কাজ করা হয়, তখন দেখা যাচ্ছে এই যে ব্রাশ ঠিক এরকম হয়ে যাচ্ছে, ফলে এই লিফটা কিন্তু কোনোভাবেই আমরা ফিনিশিং একটা টোন দিতে গেলে অনেক প্রবলেম হবে, কারণ ব্রাশে অলরেডি ওয়াটার অনেক কম আছে। তাই এক্ষেত্রে কি করতে হবে, যথেষ্ট জল রেখে, ব্রাশে যথেষ্ট জল থাকবে আর সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট লেয়ারে একটু বেশি ওয়াটার থাকবে, যখন আমরা সেকেন্ড বা থার্ড লেয়ারে কাজ করব আস্তে আস্তে ওয়াটারের কোয়ান্টিটি কম থাকবে এবং ফিনিশিংয়ের দিকে আস্তে আস্তে আমরা যাব, ঠিক এইভাবে। মিস্টেক 5, সেটি হলো ইউজ ডার্টি ওয়াটার। তাই বেশিরভাগ বিগিনার্স কী করে, ওয়াটারটা ডার্টি ওয়াটার ইউজ করে, এর ফলে কোনো ইমেজ বা কোনো ছবি করার সময় তার ট্রান্সপারেন্সি আসে না। আমাদেরকে সবসময় দুটো ওয়াটার পট ইউজ করতে হবে, যা আমাদের ছবিটা ট্রান্সপারেন্ট থাকে। যখন আমরা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারে কাজ করব, তখন অবশ্যই ব্রাশকে একবার এখানে এইভাবে ওয়াশ করার পর আবার আমাদেরকে ফ্রেশ ওয়াটারে ওয়াশ করতে হবে, ঠিক এইভাবে। দেন আমি কালারে যেতে পারি। 9679303455 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম লিখে দিন, আর আপনার কোন মিস্টেকস হচ্ছে অবশ্যই উল্লেখ করবেন, যাতে আমি ফিউচারে আমার ওয়াটার কালার জার্নির সমস্ত কিছু আপনাকে শেয়ার করতে পারি আর আপনার ওয়াটার কালার ইমপ্রুভমেন্টে অনেকটা কাজে লাগতে পারি। সো আর্টিস্ট, কিপ প্র্যাকটিসিং, লটস অফ লাভ।